হৃদয়ের জনমানুষের হৃদয়ের স্পন্দন জনাব মাহবুব মোর্শেদ জাফর ভাই জানাই দেশ কার্যক্রমের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকে রাজনৈতিক ইতিহাসে এই তৃণমূল পর্যায়ের কৃষকদের নিয়ে আমরা যে সমাবেশ করতে চলেছি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। তারেক রহমান তার প্রতিটা বক্তব্যে বলেছে, আমাদের প্রেসিডেন্ট, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যে কৃষকদের নিয়ে স্বপ্ন দেখতেন, যিনি তার রাষ্ট্রীয় কর্মকাণ্ড ফেলে গ্রামে গঞ্জে কৃষকের সাথে মিলে খাল খনন করেছে, কৃষি বিপ্লব করেছে। স্বাধীনতার পর যখন বাসন্তীরা কাপড় পায়নি, মানুষ যখন কচু কুটা খেয়েছে, মানুষ যখন খাবার পায়নি, লুটের আওয়ামী লীগ 1971 থেকে 75 পর্যন্ত লুটপাট করেছে, আবার 8 থেকে 24 পর্যন্ত লুটপাট করেছে। যাদের ইতিহাস তার প্রতিটা বক্তব্যে বলেছে, আমাদের প্রেসিডেন্ট, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যে কৃষকদের নিয়ে স্বপ্ন দেখতেন, যিনি তার রাষ্ট্রীয় কর্মকাণ্ড ফেলে গ্রামে গঞ্জে কৃষকের সাথে মিলে খাল খনন করেছে, কৃষি বিপ্লব করেছে। স্বাধীনতার পর যখন বাসন্তীরা কাপড় পায়নি, মানুষ যখন কচু কুটা খেয়েছে, মানুষ যখন খাবার পায়নি, লুটের আওয়ামী লীগ 1971 থেকে 75 পর্যন্ত লুটপাট করেছে, আবার 8 থেকে 24 পর্যন্ত লুটপাট করেছে। যাদের ইতিহাস শুধু লুটপাটের ইতিহাস, সেই তলাবিহীন ঝুড়ি বঙ্গবন্ধুর, সেটা সবুজ বিপ্লব, কৃষি বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি আত্মনির্ভরশীল দেশ। আপনারা দেখবেন আমাদের ব্যানারে একটি স্লোগান রয়েছে, সেটি হচ্ছে খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা, উৎপাদন উন্নয়নের পূর্ব শর্ত, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবং তার স্লোগান। সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শের এই অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে, আগামী দিনের নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেক কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে তারা সার পাবে, বীজ পাবে। উনি বলেছেন ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারা ঘরে বসে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল ঘরে বসে পাবে। আজকে তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে 31 দফা দিয়েছে, তার নাম রাষ্ট্র মেরামতের 31 দফা। তার মধ্যে কৃষকদের কথা রয়েছে। কৃষকদের এই উৎপাদনের বিপণন ব্যবস্থা থাকবে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য থাকবে। সেই রাষ্ট্রযন্ত্রের 31 দফার মধ্যে দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করে দিয়েছে। তাকে নির্যাতন করে তিনি পরবাসী হয়েছিলেন। আপনারা জানেন, প্রায় সকল মামলা থেকে তিনি আজ অব্যাহতি প্রাপ্ত, কিন্তু লড়াইয়ের এক কুলাঙ্গার তাকে একটি মামলা দিয়ে 2 বছরের ফরমায়েশি সাজা দিয়েছিল এবং আজও সেই সাজা এখনো প্রত্যাহার করা হয়নি। আমি আবেদন জানাবো অচিরেই যেন তার এদিক এদিক এদিক, আরে তাকাই না, তাকাই যদি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুব নেতা কর্মী ভাইদেরকে আমরা মঞ্চে